আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গল ট্যুরের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমরা এর আগের ব্লগটা শেষ করেছিলাম চাকন্যার ওইখানে এসে শ্রীমঙ্গলে। আজকে আমরা সেটা শুরু করবো আবার চাকন্যার এইখান থেকে। তাহলে আশা করি পুরো ব্লগটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। প্রায় 6 ঘন্টার একটা হেক্টিক জার্নি করার পরে আমরা অবশেষে যখন এই এত সুন্দর মনোরম একটা চায়ের দেশে পৌঁছাইলাম, তখন আসলে না মনটা খুব ভালো হয়ে যায়। তো এত রোদ ছিল, বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভেজা হয়েছে, রোদে শুকানো হয়েছে, একটু পর পরে বৃষ্টি নামে, ধুলোবালি। তো এগুলোর পরে যখন এই ঠান্ডা পরিবেশে এই চারপাশে দেখেন কত সুন্দর চা বাগান আর চা বাগান, দুই চোখ যেদিকে যায় সেই দিকে শুধু চা বাগান। আর আসলে ট্যুরের মজাটা এইখানেই যে আপনি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা জার্নি করলেন, কিন্তু আপনার ডেস্টিনেশনটা যদি থাকে চমৎকার, মানে মনোরম, মানে চোখ দাদানো, মন ভালো করার মতো, তাহলে আর জার্নিটা মনে থাকে না। যেমন আমাদেরটা হয়েছে, আমরা কিন্তু প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার উপরে জার্নি করছি। একটা নাই, মাঝখানে হালকা হালকা ব্রেক দিছি, সেটা তো আগের ব্লগে আপনাদেরকে দেখাইছি। তারপরেও এই যে দেখেন দুই পাশে চা বাগান, কোথাও কোথাও আনারসের বাগান। আর রাস্তাটার কথা কি বলবো, এই যে ডানে বামে বাঘ যে কর্নারিংগুলো থাকে, অস্থির লাগে কর্নারিংগুলো। বাট কেউ যদি এখানে আসেন, এই কর্নারিং করার সময় একটু সতর্ক থাকতে হবে। সতর্কতা বলতে, যেমন ধরেন আপনি এখানে যখন আসবেন, ওভার স্পিডিং করা যাবে না। কর্নারিংগুলো সর্বোচ্চ 60 কিলোমিটার 50-60 কিলোমিটার বেগে আপনাকে এগুলা চলতে হবে। বাট কর্নারিংয়ের মজা নিতে গিয়ে আপনি দেখবেন আপনি একেবারে একটা হসপিটালের কর্নারে পড়ে থাকবেন। আসলে যতই ভিতরে ঢুকতেছি ততই শ্রীমঙ্গলের প্রেমে পড়ে যাচ্ছি। যেহেতু শ্রীমঙ্গল এটা ফার্স্ট টাইম, তো এই জন্য এক্সপেকটেশনের বেশি ছিল। অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে রাস্তাটা, দুই পাশে চমৎকার চমৎকার চা বাগান, গাছপালা। তো এভাবে আমরা আগায় যাই। আর শ্রীমঙ্গলের শহর থেকে এখন আমরা যে রাস্তাটা আছি সেটা প্রায় 15 কি 17 কিলোমিটার দূরে। আর সময় হচ্ছে এখন 5:45 মতো। আর 15-20 মিনিট পরে আজান হয়ে যাবে মাগরিবের। তো বুঝতেই পারছেন এর আগের ওয়েদারটা কেমন হয়, এর আগের পরিবেশটা কেমন হয়। তো এমন ওয়েদারে আমার পিলিয়ন বন্ধু আলামিনও চাইছে যে তার শখ একটু বাইক চালাবে এই ওয়েদারে, এই রাস্তায়। আর এত সুন্দর রাস্তা দেখলে কার বাইক চালাতে মনে না চাইবে ভাই বলেন। এই জন্য বন্ধুকে একটু সুযোগ দিলাম, যে বন্ধু কিছুক্ষণ পরে একটু বাইক চালাবে। আর দেখেন এই যে ডান পাশে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে পুরাই চা বাগান আর চা বাগান। ডান পাশে চা বাগান, বাম পাশে চা বাগান, অনেকগুলা চায়ের স্টেট এখানে। তো চা বাগান দেখতে দেখতে সামনের দিকে চলে আগায় যাই, একেবারে শ্রীমঙ্গলের যেই শহর যেখানে আমরা হোটেলে থাকবো সেখানে আমরা চলে যাই। এই যে আমি হচ্ছে পিলিয়ন, পিছনে বসে ওয়েদারকে এনজয় করতেছি আর ভিডিও করতেছি। আসলে পিছনে বসার এই সকল রোডে মজাই আলাদা। চারপাশটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, দেখা যায় কোথাও কি আছে, পরিবেশটা একেবারে ফুললি উপভোগ করা যায়। আর বন্ধু যখন রাইড করতেছিল, ওর রাইডিং স্টাইল দেখে মনেই হচ্ছিল না ও যে একেবারে নতুন একজন রাইডার। ও ভালোই চালাইতেছিল। অবশ্য রাস্তা, এত সুন্দর রাস্তা দেখে আমার মনে হয় ওর কনফিডেন্স চলে এসেছিলো। 50, 60, 70 অনায়াসে এসে চলতেছে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের নাম হচ্ছে হোটেল মহসিন প্লাজা। হ্যাঁ, আর এই হচ্ছে রুমটা কোনো রকম রাত কাটানোর জন্য, কোনো রকম। আর 600 টাকা দিয়ে চেয়ে ভালো রুম কি দিবে। টিভি আছে, এখানে একটা আয়না আছে, তারপরে একটা সুন্দর না ছোটোখাটো ওয়াশরুম আছে, মোটামুটি চলে। এই ওয়াশরুম আছে। এই হচ্ছে বাইকের পার্কিং। আমাদের বাইকটা ছাড়া এখানে ছিল। সিকিউরিটি খারাপ না, ভালোই ছিল।
এগুলো সব লাগানো ছিল। এখন আমরা এখান থেকে সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টা থাকবে। এখানে নিরাপত্তা আলহামদুলিল্লাহ ভালো আছে। এখান থেকে আমরা কোথায় যেন যাবো এখন? লাওয়াছড়া। আমরা আগে নাস্তা করব। আমরা লন্ডন যাব এখন, লন্ডনে যেয়ে নাস্তা করবো, তারপরে লাওয়াছড়া। চলেন দেখি। এরপর আমরা লন্ডন রেস্টুরেন্টে সকালে নাস্তা করে বেরিয়ে পড়ি লাওয়াছড়া জাতীয় উদ্যানের পথে। আর রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর চা বাগান পড়ে, চা বাগানগুলো আমরা একটু এনজয় করি, সেখানে কিছু ছবি টবি তুলি। ছবি টবি তোলার পরে এখান থেকে লাওয়াছড়ার পথে আমরা চলে যাই। আর এদিন তীব্র রোদ ছিল, আগেই বলছি, সেই জন্য রোদ থাকার ফলে আমরা সকালে বের হয়ে যাই। 8টা বাজে বের হই, নাস্তা টাস্তা করতে করতে এখানে অলরেডি 9টা বেজে যায়। তো দেখি এখান থেকে লাওয়াছড়া অলমোস্ট 7 কি 8 কিলো হবে। সেখানে যে তারপরে আমরা সেখানে একটু উদ্যানটা একটু পরিদর্শন করব। আর এই লাওয়াছড়া যাওয়ার পথে এখানকার যে রাস্তাটা, এটা ভাই একেবারে অস্থির। দুই পাশে চা বাগান, মাঝখানে পাহাড়ি রাস্তা, চা বাগানের মধ্য দিয়ে মনোরম পরিবেশ। আর আমাদের হাতের বামেই হচ্ছে সেই বিখ্যাত 5 স্টার, যেটা হচ্ছে গ্র্যান্ড সুলতান এবং ইন্টারন্যাশনাল গলফ ক্লাব। চমৎকার মনোরম একটা রিসর্ট, আর এরিয়াটাও খুব চমৎকার। আমরা যাওয়ার সময় এটার ভিতরে ঢুকবো, কিছু ছবি টবি তুলবো, তারপর এখান থেকে চলে আসবো। সাজেকের মধ্যে পুরা ঢাল। আসলে ক্যামেরা এগুলো দেখলে তেমন একটা হয়তো ফিল নেওয়া যাবে না, যদি বাস্তবে দেখা হয় তাহলে বোঝা যায় আসল দৃশ্যটা কি, আসল মজাটা কি। হ্যাঁ, তো এখানে ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন আমি বলতে পারতেছি না। আর রিয়েল যে না গেছে সে বুঝবে না যে এলাকার ভাইবস কি, এলাকার সৌন্দর্য কী। তো এই জন্যই দেখি যারা শ্রীমঙ্গলে একবার আসে তারা কয়েকবার শ্রীমঙ্গলে যায়, শ্রীমঙ্গলের প্রেমে পড়ে যায়। তো আমিও মনে হয় শ্রীমঙ্গলের প্রেমেই পড়ে গেলাম, যে ইনশাল্লাহ আবারও যদি সময় হয় তাহলে যাব নিজেকে রিফ্রেশ করার জন্য। আসলে এখানে এসে রিফ্রেশ হয়ে গেলাম, এত সুন্দর প্রকৃতির কাছে, এত সুন্দর প্রকৃতি। আর এই জায়গাটা একটু ঠান্ডাই লাগতেছে, অন্যান্য জায়গায় যেমন অনেক গরম, কারণ চারপাশে ঘন জঙ্গলের মতো। এটা লাওয়াছড়া যাওয়ার আগের যে রাস্তাটা, এবং রাস্তাটা খুব চমৎকার, ঢালে উপর আপহিলে উঠতে হয় আবার নামতে হয়, এরকম রাস্তাটা। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে এই রাস্তা বুক করতে করতে লাওয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছে যাই আমরা। সাবধান, ধীরে চলুন। ও গাছ আর গাছ, নাম না জানা কত গাছ। চমৎকার, মাঝখানে মাঝখানে রোদগুলো আলো ছায়ার খেলা খেলে অন্ধকারের মধ্যে। অ্যামাজন, সেই একটা রাস্তা, সেই ওয়েদার। এখানে রেখে ঢুকছিল না, ওইটা সামনে রাখার জায়গা আছে ওইদিকে। আর এই জাতীয় উদ্যানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে, আর বাইকের জন্য পার্কিং হচ্ছে 40 টাকা করে। আপনি যতক্ষণ খুশি রাখতে পারেন। আর পার্ক খোলা হয় সকাল 9টা বাজে এবং ক্লোজ করে বিকাল 5টা বাজে সম্ভবত। তো চলেন এবার পার্কের ভিতরে সৌন্দর্য উপভোগ করি আমরা, বাইকটা পার্ক করে। সো গাইস, আমরা এখন মৌলভীবাজারের কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানে আছি। এখন আমরা লাওয়াছড়া উদ্যানের মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলছি, দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এন্ট্রি গেট। আমরা এখন চলেন লাওয়াছড়া জাতীয় উদ্যানে আপনাদের প্রবেশ করাই, দেখি এর মধ্যে কী কী আছে এবং প্রকৃতি কীভাবে সাজছে এখানে, সেটা আমরা দেখি। চলেন, আমরা এখন ভিতরে এগিয়ে যাচ্ছি বনের ভিতরে।
এখানে লেখা আছে বন্যপ্রাণীকে উত্ত্যক্ত করবেন না, নীরবতা বজায় রাখুন। আর ক্যামেরায় হয়তো বনের গভীরতা তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না। বনটা হচ্ছে অনেক গভীর একটা বন। এই যে মাঝখানে অনেক পুরনো পুরনো প্রচুর গাছ আছে, আর একেবারে ঘন, এগুলা প্রচুর ঘন বন। তো আমরা হাঁটতে থাকি, তবে আরো খাবার দাবার নিয়ে নিলে ভালো হইতো, মনে হয় ভালোই হাঁটতে হইব। তুই তো এর আগে আসছস, জানার কথা। অনেক হাঁটতে ভাগ্য পুরো বিষয়টাই হাঁটার মতো। ভাগ্য ভালো যে পানিটা নিয়ে নিছি। পানি নামে যাতে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। ইউ ফুল। ও ব্রিজের নিচ দিয়ে একটা কি ছোটখাটো খালস। আচ্ছা চলেন সামনের দিকে আগাইতে থাকি। এই রাস্তা মনে হয় কত আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই, যে বনের মাঝখানে এখানটা রেল লাইন। এই যে আমার আছে জল, হুমায়ুন আমাদের এই মুভিটা আছে, এই মুভিটা শুটিং হয়েছিল এখানে। এটা কি রানিং? বাহ চমৎকার, সেই একটা রাস্তা। ট্রেন দিয়ে যাওয়ার সময়ও সেই লাগবে। চলো এখানে আমরা একটু ফটোশুট করি। বিরল প্রজাতির লোহা কাঠ। সংরক্ষিত এরিয়া, প্রবেশ নিষেধ। শুনতে পাচ্ছেন এখানে বিভিন্ন জীবজন্তুর ডাক। এগুলো কিসের ডাক? শিয়াল তো না, বানর টানর। আমরা এখন ঘন বন জঙ্গলে ঢুকে যাচ্ছি। বেয়ার গ্রিলস। পল্লীর দিকে এগিয়ে যাচ্ছি। ও এদিকে খাসিয়া বলি না। আমরা এখন ঘন জঙ্গলের দিকে আরো এগিয়ে যাচ্ছি। এখানে সার্ভাইভ করা অনেক কষ্ট হচ্ছে। দেখি একটু পানি খেতে হবে। পানি কোথায় পাওয়া যায়? কোনো জনমানব নাই। তারপর মাত্রই দেখলাম একটা জনমানব। দুইটা ধামরা বাটা বেড়াই গেল। कैसा लगा मेरा मजाक? হাফ প্যান্ট পরে ফেরা নাকি? তো এখানে টিকে থাকার জন্য আমাদের যে কোনো জায়গাতে হোক এই যে অ্যাকুয়াফিনা পানি সংগ্রহ করতে হবে। এর নাম নাকি সুন্দরী। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দেখতে সুন্দর কোনো জাত নেই। এটা কোন অ্যাঙ্গেলে সুন্দর হইল? শরীরের সিট সিট পরা, এ নাকি সুন্দরী গাছ। ফাইজলামের একটা সীমা থাকা দরকার। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। লাউছড়া জাতীয় উদ্যান থেকে আমরা ঘন্টাখানিকের মতো ঘুরে তারপর এখান থেকে বের হয়ে আসি। যদিও ঘন্টাখানিক এটা ঘোরা হয় না, আরও প্রচুর সময় লাগে। আমরা যেহেতু রৌদ্রের তাপ বাড়তেছে, এজন্য আমরা এখান থেকে বের হয়ে একেবারে সরাসরি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করি। আর মুন্সিগঞ্জে আসার সময় কোনো ভিডিও করা হয় না, কোনো ব্লগ করা হয় না। আজকের তাহলে ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো এক ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।